হায় রে আমার চাঁদপুরের যুবকের দল রে, আমার পর্দানিসীন মা বোনেরা, এই সময় এলমউদ্দিন রে বাজান ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হইল। ঝুলানোর পরে বাজান তাকে ফাঁসি দেওয়া হলো। তার লাশ তো বাজান মুসলমানদের কাছে দেয় না বাজান। সেই সময় ওই ভারত উপমহাদেশের মধ্যে বড় গন্ডগোল শুরু হয়ে গেল। মুসলমানরা বাজান এলমউদ্দিনের লাশের জন্য বেকারার হয়ে গেল। 15 দিন পরে আবার এলমউদ্দিনের লাশ দিল বাজান গো। মানুষের 5-7 দিন পরে মানুষের দেহ পচন ধরে যায়, কিন্তু এলমউদ্দিন ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলার পরে রে 15 দিন পরে আবার তার দেহটা মুসলমানদের কাছে দেওয়া হইল। এই 15 দিনে এলমউদ্দিনের একটা পশম পর্যন্ত দেহ থেকে পড়ে না। আমার আল্লাহ কই ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা শহীদ তারা মরে না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। এই জন্য যুবক তোমারে আমি বলে যাই, ওই এলমউদ্দিন মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, একটা কাঠ মিস্ত্রির ছেলে। যুবক এইটা যদি আমার নবীর প্রেমে পাগল হইয়া নিজের জীবনের পরোয়া করতে না পারে, তুমি কেমন যুবক? আজকে তুমি আমার নবীরে গালি দিলে তোমার কাছে কোনো রিঅ্যাক্ট পাওয়া যায় না, আমার নবীর নিয়ে কথা বললে তোমার কাছে কোনো রকমের প্রতিবাদ পাওয়া যায় না। যে ওলি আল্লাহর এই দেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করলো, তাদের মাজারের মধ্যে হামলা হইল। যুবক তোমারে আমরা কাছে পাই না। মনে রাখো, মনে রাখো, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার স্নেহের সন্তান তুল্য আমার মাসুম বাচ্চারা, পর্দানিসীন আমার অবলা সরলা মা বোনেরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আজকের উরুস শরীফের মধ্যে আমার আশেকান জাকেরান আমার ভাইয়েরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্বক্ষণ যিনি আপনাদের সামনে তকরীর পেশ করতেছিলেন, তিনি ওলি আল্লাহ কিভাবে হওয়া যায়, ওলি আল্লাহর ফাজিল, ওলি আল্লাহদের মহত্ব কি, এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। বাজান আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, ওলি আল্লাহরা যদি বাংলাদেশের মধ্যে না আসতো তাইলে কি আমরা এই দেশের মধ্যে ইসলাম ধর্ম পাইতাম? জবান খুলে বলতে হবে বাজান, ইসলাম ধর্ম পাইতাম? এই ওলি আল্লাহদের মাধ্যমেই তো বাজান আমাদের এই দেশের মধ্যে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে যারা থাকবে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন বাজান ঠিক কিনা? এরাই হলো জান্নাতি মানুষ। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে আমাকে ওই নবী, যেই নবীর জন্য সমস্ত নবী রাসূলেরা বেকারার, ওই নবীর উম্মত করেছে, যেই নবীর জন্য আমার আল্লাহ পাকের চাঁদ সুরুজ ফেরেশতা আসমান জমিন সবাই পাগল ছিল, ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করে আল্লাহ আপনাকে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করার সুযোগ দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া তান আদায় করে মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। চিৎকার মেনে বলেন না আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমি আজকে আপনাদের সামনে যতটুকুন সময় আলোচনা করব, আমার আল্লাহ যেন আপনাকে আমাকে যেন এই কথাগুলোর উপরে যেন আমল করার তৌফিক দান করে। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, আমি ভূমিকার মধ্যে সময় লম্বা করব না, আমি সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। বাজান কোনো মানুষ যদি বলে যে আমি ওলি আল্লাহ হব, কিন্তু সেই মানুষটা আমার রাসূলকে মানার মতো মানে না। কোনো মানুষ যদি মনে করে যে আমি ওলি আল্লাহ হব, আমি নামাজ পড়তে থাকবো, আমি রোজা থাকতে থাকবো, আমি হজ করতে থাকবো, আমি যাকাত দিতে থাকবো, আমি যত বেশি সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় আমি ততটুকু ইবাদত বন্দেগী করব, কিন্তু আমি রাসূলের পাককে মানি না, নবীকে আমি মাটির মানুষ মনে করি, নবীকে আমি গায়েবের খবর নবী জানে এটা মনে করি না। বলুন তো বাজান, এই রকমের আকীদা কোনো মানুষ লালন করলে এই মানুষ কি কখনো ওলি আল্লাহ হতে পারবে? জবান খুলে বলতে হবে, হতে পারবে? এই জন্য ওলি আল্লাহ যদি হতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করতে হবে। কথা বলেন বাজান ঠিক কিনা? আমার বাবারা, আসুন আমি আপনাদেরকে নিয়ে সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। আমার বাবারা, আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিছে, দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহরে পাইতে চাই, যারা বলে আমরা আল্লাহওয়ালা, আমরা আল্লাহওয়ালা, আমি মাবুদ, আমি ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহরে তারা পাইব না যতক্ষণ পর্যন্ত আমার মায়ার নবী
আমার নূরের নবীরে না মানবে ততক্ষণ পর্যন্তই আমি আল্লাহরে দুনিয়ার কোনো মানুষ পাবে না। জবানটা খুলে গন্না বাজান সুবহানাল্লাহ। আজকে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজকে যে বাজান শাহ শফি শাহ রহমতুল্লাহি আলাইহি আজকে উরুস শরীফের মধ্যে আপনারা আসছেন। বাবা, তিনি আমার মায়ের নবী, আমার নূরের নবীর মানার মতো তিনি মেনেছেন। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করেছেন। আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় যারা ওলি আল্লাহ মানে না, যারা ওলি আল্লাহদের মাজার জিয়ারত মানে না, যারা ওলি আল্লাহর দরবারের মধ্যে গেলে হারাম বেদাত নাজায়েজ ফতোয়া দিয়ে থাকে। বাজান, তাদের কাছ থেকে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ আসবে না। ওলি আল্লাহ আসবে যারা নবীরে মানে গো, যারা নবীরে মহব্বত করে, তাদের কাছ থেকে ওলি আল্লাহ আসে। কথা বলেন বাজান, ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়া কই, দুনিয়ার মানুষ আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমরা কিয়ামত পর্যন্ত পাইবা না যতক্ষণ পর্যন্ত না আমার মায়ের নবীরে তোমরা না পাইবা। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জবানটা খুলে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকে দিয়া কই, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহরে যদি তারা পাইতে চাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি রাসূলুল্লাহরে পাইতে হবে। আপনি নবীরে পাইলে আমি আল্লাহরে পাওয়া হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হায় রে আমার মায়ের নবী কেমন নবী জানোনি? যে নবীরে বাজান দেইকা, বাজান অনেক মানুষ নবীর চেহারা মোবারক দেইকা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। না না না, আমার নবী কোনো সাধারণ মানুষ ছিলেন না। আমার নবীর চেহারা থেকে বাজান নূরের আলো জন্মল জন্মল করত। আমার নবী কোনো সাধারণ মানুষ না। আমার মায়ের নবীর দেহ মোবারকটা আল্লাহ বাজান নূর দিয়ে তৈরি করেছেন। লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। এই মায়ার নবী যেই সময় চন্দ্র এবং সূর্যের আলো দিয়ে হাত করে, বাবা আমার মায়ার নবীর ছায়া মোবারক পড়ে নাই, ছায়া মোবারক পড়ে নাই। কারণ কি? আমার মায়ার নবী হইল নূরের নবী। জবানটা খুলে কন্না বাজান সুবহানাল্লাহ। বন্ধু, আমার মায়ার নবী প্রথম সময় ইসলামের প্রচার প্রসার বাবা তিনি আমার মায়ার নবী প্রকাশ্যে করতে পারে নাই। কারণ কি? কারণ মক্কার কাফের বেঈমানেরা বাজান সরাসরি আমার নবী যদি কালেমার দাওয়াত দেয় বাজান তারা গ্রহণ করবে না। আমার মায়ার নবীর নিয়ে বাজান তারা চক্রান্ত করবে। আমার মায়ার নবী আল্লাহর কাছে হাত বাড়াইল, আল্লাহ তুমি হযরত ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী, আমার নবী গো, আমার মায়ার নবী আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ আমার মায়ার নবীর দোয়া কবুল করতে দেরি করত না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা আমার মায়ার নবী যে সময় মক্কার মধ্যে বাজান মানুষদেরকে কালেমার দাওয়াত দিল, বাবা গো কিছু মানুষ আমার মায়ার নবীর উপরে কালেমা পড়ল, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বাজান কালেমা পড়েন নাই। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তরবারি নিয়ে চইলা যাইতেছে, আমার নবীর মাইরা ফালাবি, আমার মায়ার নবীর বাজান গর্দানটা নাকি আলাদা করে দিবি। রাস্তার মধ্যে একজন ডাক দিয়া কয়, তুমি তরবারি হাতে লইয়া কই যাইতেছ? কয় মুহাম্মদ রে আমি হত্যা করব। কয় তুমি যে মুহাম্মদ রে মারবা তার আগে তোমার ঘরের খবর তুমি লইছনি? তোমার বোন ফাতিমা এবং তোমার ভগ্নিপতি তারা অতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাজান এই কথাটা শোনার পরে বাজান তার মাথাটা নষ্ট হয়ে গেল। বাজান ঘরের মধ্যে যাইয়া বোনরে বকা দিল, বোনরে মারল, বোনের জামাইরে মারল। মাইরা বাজান তিনি বলছে, তোমরা যে এতক্ষণ পর্যন্ত আমার মায়ার নবী
রাহমাতুল লিল আলামিনের বাজান যে কোরআনুল কারীমটা আমার আল্লাহ আমার নবীরে দিছে, যে আয়াতগুলো তোমরা তেলাওয়াত করছো এগুলা শোনাও। এবার বাজান সেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত শোনানো হইল, লম্বা কোথায় দিকে আমি যাব না। সেই জায়গা থেকে আমার নবীর দরবারের মধ্যে ওমর ইবনুল খাত্তাব আমার নবীরে দেখা আগেই বাজান আমার নবীর সাথে কথা না বইলেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জবানটা খুলে গন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখা কত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু আবু জেহেল আমার নবীরে চিনল না। আমার নবীর অসংখ্য মুজিজা দেখার পর বাজান আবু জেহেল আমার নবীরে চিনল না। আবু জেহেল আমার নবীরে জাদুকর কইল, আবু জেহেল আমার নবীরে মাজনুন কইল, আবু জেহেল আমার নবীরে পাগল কইল। বাবা গো, এই জন্য আপনাদেরকে আমি বইলা যাই, আল্লাহওয়ালা বান্দা যারা যারা আমার নবীর পাগল বান্দা বাজান তাদের জীবন যেতে পারে, নবীর সাথে গোস্তাকি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন বাজান ঠিক কিনা? এই জন্যই আমি আজকে দ্ব্যর্থহীন ভাবে বললাম, আমাদের যদি জীবন চলে যায়, আমাদের যদি সম্পদ চলে যায়, আমাদের যদি বিবি চলে যায়, আমরা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমাদের গলার মধ্যে কেউ যদি ছুরি দইরা বলে নবীজির সাথে বেয়াদবি করো, আমাদের জীবন চলে যাবে, আমরা রাসূলুল্লাহর সাথে গোস্তাকি করতে পারবো না। দুইটা হাত তুলে বলতে হবে বাজান ঠিক কিনা? চিৎকার মেরে বলা ঠিক কিনা? হাত তুলে বলা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, কোরআন সুন্নাত যেখানে, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। বলেন ঠিক কিনা? মদিনায় যাইতে চাই কি চাই না? সকালে আওয়াজ দিয়ে বলেন মদিনায় যাইতে চান কি চান না? আমাদের দেশের মধ্যে নাফিদের অভাব নাই, যারা কই মদিনায় যাওয়ার দরকার নাই, মক্কার মধ্যে গেলেই চলবে। মনে রাখো কিয়ামত পর্যন্ত তুমি মক্কা যাইতে পারো, কিন্তু আমার রাসূলুল্লাহর জিয়ারতকে তুমি যদি অস্বীকার করো, আমার নবীর যদি তুমি পাওয়ারফুল মনে না করো, আমার নবীরে আমার আল্লাহ শাফায়াতের মালিক বানাইলো, আমার নবীরে আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইলো, আমার নবীরে আমার আল্লাহ ফুলসিরাতের পারে দাঁড় করে রাখবো। এই মায়ার নবীরে যদি তুমি না মানো, কিয়ামত পর্যন্ত আমল করতে পারো যুবক, তুমি আমার রাসূলের পাকের দিদার পাইবা না, আমার নবীর সুপারিশ পাইবা না, আমার নবীর হাউজে কাউসারের পানি পাইবা না। কথা বলেন ঠিক কিনা? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা ওরাল দিয়া আমি, সকলে আওয়াজ দেব, একটা উড়াল দিয়া আমি মদিনায়। ও যুবক, জীবনে অনেক গান তুমি গাইছো, ও যুবক জীবনে অনেক গান তুমি শুনছো। আজকে আমার মায়ার নবী, যেই নবী উম্মত যারা জান্নাতের মধ্যে যাবে না, যে আটটা জান্নাতের মালিক আমার আল্লাহ, আমার মায়ার নবীর বানাইছে। ওই মায়ার নবীর একটু শোনাও, আমার নবীর যদি দয়া হইয়া যায় রে, আজকে রাত্রি বেলায় তোমার দিদার দিয়া তোমার জীবনের তা চাক্কায় আমার নবী গুনাইয়া দিব, আমার নবী তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়া দিব। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি। ও যুবক, তোমার আওয়াজটা আমি এখনো পাই নাই। একটা উড়াল দিয়া আমি
এদিক সেদিক গড়ে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতাই পরে ছিল নবীর কদম খানা। এদিক সেদিক গড়ে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতাই পরে ছিল নবীর কদম খানা। চরণ দুলি চমকেতাম, চরণ দুলি চমকেতাম, বুকের মাঝে জড়াইতাম, হায় হায় বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি। ও আছে কারা বলুন, একটা উড়াল দিয়া আমি। বন্ধু কেমন করে তোমাদেরকে আমি বলে যাই, যারা আল্লাহ ওয়ালা তাদেরকে আমার আল্লাহ এমন পাওয়ার দিছে রে। এরে আমার যুবকের দলেরা, আজকে যারা কয় ওলি আল্লাহ মানতে চায় না, যারা আজকে যারা কয় ওলি আল্লাহ বলতে কিছু নাই, তাদের শান আজমত বাজান ওলি আল্লাহর মতো না। আজকে যারা আমার নবীর তাদের মতো বলে, তারা বাজান সাহাবায়ে কেরামদের মতো হইতে পারে নাই। বাবা গো, যারা আল্লাহ ওয়ালা, আল্লামা জালালউদ্দিন নবী রহমাতুল্লাহি আলাইহি লেখছে, ওই সমস্ত আল্লাহ ওয়ালা ব্যক্তি তারা দুনিয়ার মধ্যে তাই কারে আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। জোরে আওয়াজ দিয়া কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্য বাজান আজকে তো আমার নবীর শানমান আলোচনা হচ্ছে বাজান, আজকে তো উনি আল্লাহদের শানমান আলোচনা হবে বাজান। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সলিহিনা কাফারা। বন্ধু হাদিস শরীফের মধ্যে আইলো, যেই সময় নবী রাসূলদের আলোচনা হয়, সেই সময় আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ ইবাদত বندگی লিখে দিবে। আর যেই সময় ওলি আল্লাহদের আলোচনা হবে, সেই সময় আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাইনাস করে দিবে। হুজুরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যারা আমরা আছি, এমন কোন মানুষ আসেনি বাজান যার জীবনের মধ্যে গুনাহ নাই। কথা বলতে হবে, কেউ আসেনি বাজান, সবার জীবনের মধ্যে গুনাহ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমরা আল্লাহরে বলি, আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহগুলো এই সাইনসা রহমাতুল্লাহি আলাইহির উসিলায় আমাদের সকলকে তুমি বেগুনা মাসুম হিসেবে কবুল করে না। এই আমার বাবারা, আমি বলতেছিলাম আমার মায়ার নবী, আমার দয়ার নবী বলেছেন, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী এই দুনিয়ার মধ্যে আসবে না। তবে বেলায়াতের জামানা চালু থাকবে। আনা মদিনাতুল ইলমি ও আবু বকরিন আসাসুহা ওয়া উমর ইতানুহা ওয়া উসমানু সাকফুহা ওয়া আলীউন বাবুহা। আমার নবী বলেছেন, আমি হইলাম ইলমের শহর, আর আমার আলীরে আমি বানিয়ে দেয়া গেলাম এই ইলমের শহরের দরজা। এই আলীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে বেলায়াত বাজান চালু থাকবে। মাওলাই আলীর শান কেমন? যিকরুন আলীর ইবাদাত, আলীর জিকির করলে, আলীর প্রশংসা করলে আমার মায়ার নবী, আমার দয়ার নবী কই, কোন মানুষ যদি আলীর প্রশংসা করে রে, তাইলে তার আমলের পাল্লা ভারী হইতে থাকে। আহারে আন-নজরু ইলা ওয়াজহি আলীন ইবাদা, আলীর চেহারার দিকে তাকায়া থাকলো ইবাদত বندگی হইতে থাকে। জবানটা খুলে কন্না সুবহানাল্লাহ। এই আলীর মাধ্যমে বাজান বেলায়েতের বাজান চালু হয়ে গেল। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ আসবে, ওলি আল্লাহদের মাকাম বাজান চালু থাকবে, বেলায়েত চালু থাকবে। এই জন্য বন্ধু, আপনি যদি চান ওলি আল্লাহ হওয়ার জন্য, আমি আপনাকে বলবো বাজান মা বাবার খেদমত করবেন, আমার নবীর মহব্বত রেখা বাজান নামাজ পড়বেন, বাজান তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল ইবাদত বندگی করবেন। আমার আল্লাহ বাজান আপনারে ওলি আল্লাহ বানায়া দিবে। জোরে জোরে কন্না বাজান সুবহানাল্লাহ।
বাবা মনে রাখবেন, আল্লাহর ওলি যারা যারা বুজুর্গ মানুষ, যারা পরহেজগার মানুষ বাজান, তাদের আমার আল্লাহ প্রদত্ত কাশফের মাধ্যমে আপনার গোপন খবরগুলা জানিয়ে দিবে। যেইগুলা বাজান আপনি জানবেন না, সেইগুলো ওলি আল্লাহরা জানে। আপনি বলবেন হুজুর কেমন কইরা জানে? আমার আল্লাহ বাজান আল্লাহ প্রদত্ত কাশফের মাধ্যমে জানাইয়া দেয়। বাবা গো, হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানার মধ্যে, ওমর ইবনুল খাত্তাবের সময় মাওলাই আলী বাবা তিনি ঘুমায়া রইলেন। এমন সময় বাজান তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে বাজান তিনি দেখলেন তিনি আমার নবীর সাথে মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করতেছেন। এমন সময় মসজিদে নববীর ফজরের জামাত শেষ হইলে গো, আমার মায়ার নবী, আমার নূরের নবী সাহাবায়ে কেরামদের দিকে ফিরল। আমার মায়ার নবী ফিরা একটা বাবা ওয়াইলের মধ্যে আমার নবী বাজান হেলান দিয়া আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেছে। মাওলা আলী বলেন, আমি স্বপ্নে দেখি একটা মহিলা বাজান একটা জরির মধ্যে করে কিছু খেজুর নিয়ে আমার নবীর সামনে আসলো। আমার মায়ের নবী আমার একটা খেজুর দিল, আমি খেজুর খাইতেছিলাম, আর আমার নবী বাকি খেজুরগুলা সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিল, সবার মধ্যে দিয়া দিল। এমন সময় আমি মাওলাই আলী যেই সময় আমি খেজুর খাইতেছিলাম, এমন সময় ঘুমের মধ্যে আমার ঘুমটা ভাঙিয়া গেল, ফজরের ওয়াক্ত হইয়া গেল। আলী যেই সময় ঘুম থেকে তিনি জাগ্রত হইল, তিনি বলেন আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত মুখের মধ্যে এমন মিষ্টি লাগা রয়েছে, আমি আলী এমন এই রকমের খেজুর আর কোনো সময় খাই নাই। মাওলা আলী বলে আজানের সময় হইয়া গেল, ওমর ইবনুল খাত্তাবের জামানা। আমি চলে গেছি মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে ওমর ইবনুল খাত্তাব তিনি ফজরের জামাত পড়াইলেন। জামাত পড়ানোর পরে তিনি আমাদের দিকে ফিরলেন। যেই রকমের বামের নবীজি ফিরলেন, নবীজি যেভাবে ফিরছেন এইভাবে ফিরা হযরত ওমর ইবনুল খাত্তাব এইভাবে ওয়াইলের মধ্যে হেলান দিলেন। হেলান দেওয়ার পরে একজন মহিলা আসলো একটা ঝুড়ির মধ্যে কিছু খেজুর নিয়ে। আমি সেখানে বসা, আমার ডাক দিয়া ওমর ইবনুল খাত্তাব একটা খেজুর দিল, আমি খেজুরটা নিয়ে খাইলাম, আর সবার মাধ্যমে এই খেজুরগুলা বিতরণ করে দিল। আমি আলী ওমর ইবনুল খাত্তাবকে বলি, খাত্তাব একটা খেজুর দিলেন, আমার দুইটা খেজুর আপনি দিতে পারতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কই, ওমর রাতে যে তুমি স্বপ্ন দেখেছো আমার নবী তোমার একটা খেজুর দিছে, আমি ওমর ইবনুল খাত্তাব আমার নবীর থেকে বেশি তোমারে কেমনে দেই? আমার নবীও তোমারে একটা দিছে, আমি ওমর ইবনুল খাত্তাবও তোমারে একটা খেজুরই দান করছি। এই জন্য বন্ধু যারা সাহাবায়ে কেরাম ছিল তাদের শান আজমত আমার আল্লাহ এত বাড়ায়া দিছে। আমার নবী কই আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবীর রাহমাতুল লিল আলামিন কই আমার একজন সাহাবী হইল আকাশের একটা নক্ষত্রের মতো। আমার একজন সাহাবীর কেউ যদি তোমরা ফলো করো, অনুসরণ করো, তাইলে তোমরা নাজাত পাইয়া যাইবা। জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। হায়রে আমার চাঁদপুরের বাবারা, এই দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা সাহাবায়ে কেরামদেরকে মিয়ার হক মানতে চায় না। এমন কিছু মানুষ আছে যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। কিন্তু আমার মায়ার নবী, আমার দয়ার নবী ডাক দিয়া কই, আমার উম্মতের দলেরা, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম আমার সাহাবায়ে কেরাম তারা হকের উপরে আছে। আমার সাহাবায়ে কেরাম মিয়ারে হক, একজনকে মানলে তোমরা নাজাত পাইয়া যাইবা। বন্ধুরে ও বন্ধু, আমার নবীর সাহাবীরা আমার নবীর কেমন ভালোবাসছে তুমি জানো না? এর যুবক, কি জন্যই আমরা সুন্নিরা নবী নবী করি, কি জন্যই আমরা সুন্নিরা মায়ার নবীর প্রেমে এত পাগল। তুমি যে আমারে বেদাতি কইলা, তুমি যে আমারে মাজার পূজারি কইলা, তুমি যে আমারে একটা টেক লাগাই দিলা, আমি বলে পূজারি, জীবনে কোনোদিনও তো আমি পূজা করলাম না, জীবনে কখনো তো ওলি আল্লাহর মাজারে যে সাজদা দিলাম না, আর তুমি আমারে মাজার পূজারি বললা। বন্ধু
তোমার সাথে কথা হবে, দেখা হবে হাসরের ময়দানে। এই চাঁদপুরের মানুষ ওলি আল্লাহর মাজারে সাজদা করে না, ওলি আল্লাহর মাজারের মধ্যে যাইয়া তারা মাজার জিয়ারত করে। কি জন্য সুন্নিরা মাজার জিয়ারত করে? আমার মায়ার নবী, আমার নূরের নবী কই, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরহা। আমার নবী কই, ও আমার উম্মতের দলেরা, আমি মায়ার নবী তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, এখন তোমাদেরকে আমি আদেশ দিলাম তোমরা বেশি 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 করে কবর জিয়ারত করো। আইরা, এই জন্যই আমরা কবর জিয়ারত করি, এই জন্যই আমরা মাজার জিয়ারত করি। আর তুমি আমারে আমি মাজার জিয়ারত করি দেখে মাজার পূজারি বললা। তোমার সাথে তো আমার দুনিয়ার মধ্যে কোনো সম্পদ নিয়ে কোনো রকমের দ্বন্দ্ব নাই, তোমার সাথে তো টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই, তুমি কি জন্যই আমারে পূজারি বললা? এর যুবক মনে রাখো, তুমি যে আমারে পূজারি বললা, হাসরের ময়দানে তোমার সাথে আমার হিসাবের ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু কেমন ভালোবাসতো নবীর সাহাবায়ে কেরাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। তোমরা যদি আমার মায়ের নবী, আমার নূরের নবীরে তোমরা যদি বিচারক না মানো, আমার নবীরে তোমরা যদি হাকিম না মানো, আমার নবীরে তোমাদের যদি মনিব না মানো, মনে রাখো চাঁদপুরের যুবকের দল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, তাইলে তোমরা ইমানদার হইতে পারবা না, তাইলে তোমরা মুত্তাকি হইতে পারবা না, তাইলে তোমরা পরহেজগার হইতে পারবা না। এই জন্যই উম্মতের হাকিম হইল আমার মায়ার নবী, আমার দয়ার নবী। বন্ধু, একজন বিধর্মীর সাথে একজন মুনাফিক, লোকটা বাজান যদিও কালেমা পড়ছে কিন্তু মুনাফিকি ভিতরে, তার সাথে বাবা দ্বন্দ্ব হইয়া গেল বাজান। এই দুইজনের দ্বন্দ্ব লাইগা গেছে, একটা মুনাফিক আর একটা হইল বাজান, একটা মুনাফিক আর একটা হইল বাজান বিধর্মী, দুইজনে বাজান ঝগড়া লাইগা গেছে। মারহাবা কোন, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়া কন্যা ইয়া হাবিবাল্লাহ। নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? সকলে বলেন ওলি আল্লাহর শান ভালো লাগে না খারাপ লাগে? তাইলে একটা আওয়াজ দিবেন বাজান। এই আওয়াজে মানি না আপনাদের এই চাঁদপুরের এলাকার আকাশ বাতাসকে মুখরিত করতে হবে। মারহাবা, মোটামুটি মাঠ ভরে গেছে, আরও যারা দাঁড়িয়ে আছে আমার যুবকেরা, তারা বসলে মোটামুটি ফিল আপ হয়ে যাবে। একটা আওয়াজ দিবেন বৃদ্ধ বাবারা, আমার যুবকগুলা, ইমাম হুসাইনের পাগলগুলা পরে একটা আওয়াজ দিবেন। আগে বৃদ্ধ বাবার একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আমারে বাবা, বিদ্যুতের এমন ইমানি জজবা। মারহাবা কো, আমার যুবকের আওয়াজ দিবা, নারায়ে তাকবীর। যুবকদের আওয়াজ কম না বেশি? জোরে কোন, বেশি না কম? এবার সকলে আকাশ বাতাসকে মুখরিত করে একটা তাকবীর দেন, নারায়ে রিসালাত হায়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে। চিৎকার মেরে কন্যা মারহাবা। বন্ধু, দুইজনে মিল্লা ঝগড়া লাগছে রে। বিধর্মী ডাক দিয়া কয়, ওই মুনাফিকরে কই, তুমি তো মুসলমান? কই হ্যাঁ আমি মুসলমান। কই দুইজনে এইভাবে আমরা মীমাংসা করতে পারবো না, চলো তোমাদের নবীর কাছে যে এটা মীমাংসা করে আসি। কই তাইলে চলো। আমার নবী বাজান ছিলেন ন্যায় পরায়ণ একজন ব্যক্তি, আমার নবী ছিলেন ইনসাফকারী একজন ব্যক্তি। এই পৃথিবীর মধ্যে আমার নবীর মতো এত সুন্দর চরিত্রের মানুষ কেউ আসবে না। আমার আল্লাহ কই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ কই, আমার হাবিব হইল মহান চরিত্রের অধিকারী। আমার নবী কোনো মন গড়া কথা বলতেন না। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বন্ধু, আমার মায়ার নবী বড় ইনসাফ করেছিল। ওই দুইজন মানুষ আমার নবীর কাছে আসলে আমার নূরের নবী পুরা ঘটনাটা শুনল। পুরা ঘটনাটা শুনে আমার নবী গো
ওই বিধর্মীর পক্ষে রায় দিয়া দিল। বিধর্মীর পক্ষে রায় আসার পরে এই মুনাফিকটা বাজান এই রায়টারে সে মানতে পারল না। বাজান সে এবার ডাক দিয়া কই এই রায়টা আমি মানতে পারলাম না, চলো আমরা এখন ওমর ইবনুল খাত্তাবের কাছে যাব। বিধর্মীটা কই তুমি কি ব্যাক করলি মিয়া? হাইকোর্টের থেকে তুমি রায় আই না, তুমি জেলা জজ কোর্টের মধ্যে যাও। কয় না না, নবীজির নাই মানব না, তোমার পক্ষে রায় আসছে, ওমর ইবনুল খাত্তাবের কাছে আসো। কই তাইলে ঠিক আছে চলো। ওমর ইবনুল খাত্তাবের কাছে যে বিচার দায়ের করছে। বিধর্মীটা একটা ডাক দেয়া কই ওমর ইবনুল খাত্তাব আমার একটা কথা আছে। কই কি কথা? কই আপনার কাছে আসার আগে আমরা কিন্তু বিচারের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছি, তিনি কিন্তু আমার পক্ষে রায় দিছে, তিনি কিন্তু এই লোকের পক্ষে রায় দেয় নাই। হযরত ওমর সে ওইবার ডাক দিয়া কই আমার কাছে আরো সুন্দর রায়ের ব্যবস্থা আছে, তোমরা একটু দাঁড়াও আমি আসতেছি। ওমর ইবনুল খাত্তাব ঘরের ভিতরে যায় রে একটা তরবারি লয়া বাজানো ওই মুনাফিকের কাছে আইসা তরবারি দিয়ে একটা আঘাত করলো বাবা। তার গলার মধ্যে, গলার থেকে মাথাটা আলাদা কইরা দিয়া কই আমার নবীর রায় যে মানে না তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার না। ঠিক কিনা বলা? এই জন্যই আমার ভাইরা, এই জন্যই আমার চাঁদপুরের যুবকের দলেরা, এই দেশের মধ্যে যে মানুষগুলা আমার নবী যে জান্নাতের মালিক এইটা মানতে চায় না, কিন্তু তারা মানুষকে জান্নাত দিতে চায়। আমি বলতে চাই যুবক মনে রাখবা, মনে রাখবা জান্নাতের মালিক কেউ না, জান্নাতের মালিক হইল আল্লাহ। জান্নাতের উত্তরাধিকারী বানাইছে আমার নবী রে, এই জান্নাতের সর্দার বানাইলো হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রে। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, এরা সারা বাজান জান্নাতের মালিক আর কেউ না। বর্তমান সময়ে যদি কেউ জান্নাত দিতে চায় মনে রাখবেন, মনে রাখবেন এইগুলো হইল ধোঁকাবাজ, এইগুলো হইল টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার সুন্নি ভাইরা আজকে আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, এই বাংলাদেশের মধ্যে যতগুলো ওলি আল্লাহর দরবারে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, মসজিদের মধ্যে হামলা হয়েছে, মাদ্রাসার মধ্যে হামলা হয়েছে, কোরআন কারীম পড়ানো হয়েছে, আমি আজকে এই ওলি আল্লাহর দরবার থেকে বলতে চাই এই দিনে দিন নয়, আরো দিন আছে, ইঞ্চি ইঞ্চি স্বাধীন সোনা বাংলাদেশে তোমাদের বিচার হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? নবী ওলির দুশমনেরা নারায়ে তাকবীর। তোমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, আমরা জীবন দিতে শিখেছি। কারবালার ময়দান থেকে ইমাম হুসাইন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন জীবন দিতে হলে জীবন দিবা, বাতিলের কাছে মাথা নত করবা না। আমাদেরকে জীবন দিতে শিখিয়ে গেছেন শহীদ মিল্লাত আল্লামা ফারুকী, আমাদেরকে জীবন দিতে শিখিয়ে গেছেন খাজা বাকিবিল্লাহ জালালী। এই জন্য সুন্নিদেরকে মৃত্যুর পড়া দেখা লাভ নাই। সুন্নিরা বাংলার জমিনে সুন্নিয়াতের জন্য জান মাল কুরবান করতে সদা সর্বদা প্রস্তুত আছে। কথা বলেন, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য বাজান নবীরে মানলে জান্নাতি, না মানলে দুজুকি। কি হবে বাজান জীবন দিয়ে? 50 বছর, 60 বছর, 70 বছর, হয়তো বা 100 বছর হায়াত পাইলাম, তারপর তো বাজান আবার কবরের মধ্যে যাইতে হবে। বাজান এই জীবন দিয়ে কি হবে যে এই জীবনে নবীর ভালোবাসা নাই? এই জীবন দিয়ে কি হবে যদি না এই জীবনে নবীর দিদার পাই? এই জীবন দিয়ে কি হবে যদি এই জীবন দিয়ে আমার নবীকে ভালো না বেশে আমি যদি সন্তুষ্ট করতে পারি? আমার তো একদিন বেঁচে থাকাটাই আমি মনে করি আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়, যদি এই একদিনেই আমার রাসূল পাকের রেজামন্দি আমি হাসিল করতে পারি। কথা বলতে হবে ঠিক কিনা? ওই যে দেখেন ভারতের মধ্যে আলামউদ্দিন 18 বছরের একজন যুবক, আমার নবীর ব্যাপারে যখন রঙ্গিলা রসুল কিতাব লেখা হয়েছে, ঠিক সেই সময় আলামউদ্দিন তিনি তার ছুরি দিয়া ওই চামবতী লালকে হত্যা করে তিনি বলেছিল আমার নবীকে যারা গাড়ি দিবে, আমার নবীকে যারা বলবে নবীর চরিত্র ভালো ছিল না, আমার নবী রঙ্গিলা রসুল ছিল, তার এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তিনাকে বাজান গ্রেপ্তার করা হলো, তিনাকে জেল হাজতে নেওয়া হলো, তিনাকে বাজান যেই সময় কোর্টের মধ্যে উঠানো হবে, মুসলমানদের উকিল বলছিল তুমি একটা কথা বলবা, তাইলে তোমার জন্য আমি জামিনের ব্যবস্থা করব। তুমি বলবা আমি যেই সময় চামবতী লালকে হত্যা করেছি তখন আমার বিবেক কাজ করে নাই, তখন আমার মাথা ঠিক ছিল না। ঠিক সেই সময় আলামউদ্দিন
ওই কোর্টের মধ্যে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বলেছিল, ম্যাজিস্ট্রেট সাহেব শোনেন, আমি এখন আপনার সামনে জবানবন্দি দিচ্ছি, যেই লোকটা আমার রসুলে পাককে গালি দিয়েছে, আমার নবীর শান ও আজমতের উপরে আঘাত করেছে, আমরা নবীর গোলাম বেঁচে থাকতে আমরা দুশমন রসুলদেরকে দুনিয়ায় বাঁচতে দিও না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তখন বাজান তার জন্য মৃত্যুদণ্ড লেখা হয়েছে। উকিল সাহেব বলছে, তুমি কি জন্য এই কথাটা বললা? একটা মিথ্যা কথা বললেই তো তোমার জন্য আমি জমিনের ব্যবস্থা করতাম। আলমউদ্দিন বলেছে, নবীর প্রেমিকারা, নবীর আশেকারা কখনো জীবনের পরোয়া করতে পারে না। নবীর আশেক যারা মিথ্যা কথা বলতে পারে না। আমি যখন কাঠগোড়ায় আমি দেখি আমার নবী আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, চিৎকার মেরে কোন না ইয়া রাসূলুল্লাহ, মহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। আমারে মদিনায় নেবানি প্রাণের নবীজি, আমারে মদিনায় নেবা, বলেন না আমারে মদিনায় নেবানি প্রাণের নবীজি, আমারে মদিনায় নেবানি ও নবীজি, আমি তোমার প্রেমে ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেমে ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দিও চেহারা নূরানি প্রাণের নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি প্রাণের নবীজি, আমারে ও নবীজি, আমার পাগল বানায়া মদিনায়া চল গায়া, আমার পাগল বানায়া মদিনায়া চল গায়া, তোমায় খোঁজে আমার চোখের পানি প্রাণের নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি প্রাণের নবীজি, আমারে মদিনায় নিবা। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ। হায় রে আমার চাঁদপুরের যুবকের দল, আরে আমার পর্দানিসীন মা বোনেরা, এই সময় আলমউদ্দিন রে বাজান ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হইল। ঝুলানোর পরে বাজান তাকে ফাঁসি দেওয়া হলো। তার লাশ তো বাজান মুসলমানদের কাছে দেয় না। বাজান সেই সময় ওই ভারত উপমহাদেশের মধ্যে বড় গন্ডগোল শুরু হয়ে গেল। মুসলমানরা বাজান আলমউদ্দিনের লাশের জন্য বেকারার হয়ে গেল। 15 দিন পরে আবার আলমউদ্দিনের লাশ দিল। বাজান গো, মানুষের 5-7 দিন পরে মানুষের দেহ পচন ধরে যায়, কিন্তু আলমউদ্দিন ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলার পড়ে রে 15 দিন পরে আবার তার দেহটা মুসলমানদের কাছে দেওয়া হইল। এই 15 দিনে আলমউদ্দিনের একটা পশম পর্যন্ত দেহ থেকে পড়ে না। আমার আল্লাহ কই, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যারা শহীদ তারা মরে না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। এই জন্য যুবক তোমারে আমি বলে যাই, ওই আলমউদ্দিন মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, একটা কাঠ মিস্ত্রির ছেলে। যুবক, এইটা যদি আমার নবীর প্রেমে পাগল হইয়া নিজের জীবনের পরোয়া করতে না পারে, তুমি কেমন যুবক? আজকে তুমি আমার নবীরে গালি দিলে তোমার কাছে কোনো রিঅ্যাক্ট পাওয়া যায় না। আমার নবীর নিয়ে কথা বললে তোমার কাছে কোনো রকমের প্রতিবাদ পাওয়া যায় না। যে ওলি আল্লাহর এই দেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করলো, তাদের মাজারের মধ্যে হামলা হইল। যুবক, তোমারে আমরা কাছে পাই না। মনে রাখো, মনে রাখো, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ওমর ইবনুল খাত্তাব ডাকে দিয়া কয়, আমার নবীর নাই যারা না মানে, আমি ওমর ইবনুল খাত্তাবের কাছে একটা রায় আছে, তার দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার নবীর কাছে বাজান যাই এই কথাটা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি রাসূলুল্লাহ রায় দেওয়ার পরে এই বিধর্মী আর এই মুনাফিকটা আবার গেছে ওমর ইবনুল খাত্তাবের কাছে রায় নেওয়ার জন্য। আমার নবী ডাকে দিয়া কয়, আরে আমার উম্মতের দলেরা, আমার ওমর কখনো বেইনসাফি কাজ করে না।
না, আমার ওমর কোনো সময় কোনো ইমানদারদের পক্ষে তরবারি ওঠায় না, মুনাফিক ছাড়া বেঈমান ছাড়া আমার ওমর তরবারি ওঠা করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে যাই, এই জন্যই আমার আজকের চাঁদপুরের যুবকদেরকে বলে যাই, আমার নবী আপনারা আমার জন্য মডেল, আমার আপনার নবীর সাহাবায়ে কেরাম আপনারা আমার জন্য মডেল। এই কথাই আমি বলি নাই, আমার মায়ার নবী বলছেন ইক্তিদাই তুমি হিতাদাইতুম। আমার নবী কই আমার সাহাবায়ে কেরামদেরকে যদি মানার মতো মানতে পারো তাইনি তোমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য যারা রাষ্ট্র পরিচালনা করেন আপনাদেরকে বলবো আপনারা ওমর ইবনুল খাত্তাবের আপনারা জীবনাদর্শকে ফলো করেন। ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। ওমর ইবনুল খাত্তাব এমন একজন ব্যক্তি যিনি বাজান খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন। তার সময় তিনি বাজান সকলের বাড়িতে যাইয়া বাজান প্রজাদের খোঁজ খবর নিতেন। আর আমাদের দেশের মধ্যে লিডার পাওয়া যায় যারা বাজান নির্বাচনের সময় আমাদের কাছে আসে, নির্বাচনের পরে আমরা তাদেরকে পাই না, বড় পরিতাপের বিষয়। আমাদের দেশটা তো বাজান মুসলমানদের দেশ। আমি এই জন্য আমাদের লিডারদেরকে বলবো, আমার লিডার ভাইয়েরা আপনারা নির্বাচনের সময় যেই সময় আমাদের পাশে থাকেন, নির্বাচন ছাড়াও আমাদের পাশে আপনারা থাকেন। কথা বলেন ঠিক কিনা বন্ধু? কেমন করে আপনাদেরকে আমি বোঝাই? এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলা একবার বাজান অর্ধরাত হইয়া গেল। এমন একটা সময় ওমর ইবনুল খাত্তাব একজন লোক লইয়া বাজান তিনি মদিনার মধ্যে ঘোরাঘুরি করতেছে। কার কি সমস্যা বাজান দেখার জন্য স্টেজের মধ্যে আলেম ওলামারা আছে, আমার সামনে অডিয়েন্স আলেম ওলামা থাকতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন বাজান একটু শোনেন। আর আমাদের দেশের মধ্যে যারা রাজনীতি করতেছেন, করবেন কিংবা করার চিন্তা ভাবনা আছে তাদেরকে বলি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝামাঝি রাত এমন একটা সময় বাজান একটা লোক লইয়া বাজান তিনি সেই সময় ঘোরাফেরা শুরু করতেছে। কোন জায়গার মধ্যে কার কি অসুবিধা বন্ধু এইগুলা দেখার জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তিনি দেখতেছে দূরে একটা ঘরের মধ্যে মিটি একটা আলো জ্বলে। ওমর ইবনুল খাত্তাব ওই সঙ্গের সাথীরে ডাক দিয়া কয় ভাই ওই দূরে মনে হয় একটা আলো দেখা যায়। কই হ্যাঁ আলো দেখতেছি। কই চলো ওই ঘরের মধ্যে কোনো সমস্যা আছে নি আমরা একটু দেখে আসি। ঘরের কাছাকাছি যায় ওমর ইবনুল খাত্তাব বাজান সেই জায়গার মধ্যে দেখতেছে ঘরের ভিতর থেকে কান্নার কিছু আওয়াজ আসতেছে। বন্ধু একটা সন্তান কান্দে, মা গো এত কষ্ট কেন আমাদেরকে তুমি দাও? মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আরেকটা সন্তান কান্দে, মা গো কতক্ষণ হইল চুলার মধ্যে খাবার বসাইছো, ও মা চুলার থেকে কি খাবার নামাইতাম? আরেকটা সন্তান কান্দে, মা আর কত আমাদেরকে তুমি এইভাবে বসায় রাখবা? মা তাড়াতাড়ি খাবার দাও, মা গো আমরা তো সহ্য করতে পারি না। ওমর ইবনুল খাত্তাব বাজান সেই ঘরের মধ্যে বাজান মুখটা একটু বাইন্দা ঘরের মধ্যে প্রবেশ করলে এই মহিলাটা ভয় পেয়ে গেল, বাচ্চাগুলো ভয় পেয়ে গেল। ডাকে দিয়ে কই মা গো আপনি ভয় পায়েন না, আমি কোনো ডাকাত না, আমি কোনো চোর না। আপনাদের কি সমস্যা, কি জন্য আপনারা কান্নাকাটি করতেছেন? এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কি জন্য কান্দে? এইগুলা শোনান আপনার দরকার নাই। আপনি কি আপনাকে কি বলছেন এখানে আসার জন্য? কই মা গো তুমি আমার এই জায়গার মধ্যে আসার জন্য বলো নাই, তারপরও গো মা একটু জানতে আমার ইচ্ছা হয় কি জন্য তুমি এই বাচ্চাদেরকে নিয়ে এইভাবে কান্নাকাটি করতেছিলা। ওই মহিলা ডাকে দিয়ে কই মা, ওই মহিলা ডাকে দিয়ে কই হুজুর আপনি শুনেন, আপনারা তো আমি চিনলাম না, যেই হোক আপনি যেহেতু বারবার আমারে বলতেছেন আমার কি সমস্যা, আমার বাচ্চারা কি জন্য কান্দে, তাইলে আপনি শোনেন আমরা কয়েকদিন হইল এই জায়গার মধ্যে অনাহারে আছি, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, এই জন্য আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। আমি তো মা, আমি মা, আমার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এই জন্যই
আমি মা আমার সন্তানদের জন্য আমি একটা চুলার মধ্যে কড়ার মধ্যে আমি কিছু পাথর দিয়ে রাইখা ওই জায়গার মধ্যে আমার সন্তানদেরকে আমি বুঝাইতেছি বাবারা রে তোমাদের জন্য খাবার পাকানো হচ্ছে তোমরা ওয়েট করো। এইভাবে আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দিচ্ছি। এই কথাটা বলার পরে ওই যে ওমর ইবনুল খাত্তাব বাজান শব্দ বসে গেছে যে বলে তোমরা যেই রকমের অনাহারে আছে বিপদ আছো তোমরা এই কথাগুলা কি ওমর ইবনুল খাত্তাব তোমরা জানাইছো? তোমরা কি খলিফার কাছে এই কথা জানাইছো নি? এই কথাটা বলার পরে এই মহিলাটা ডাকে দিয়ে কয় আপনারা তো আমি চিনলাম না, তারপরও যেহেতু আপনি এই কথাটা আমারে বলেছেন ওমর ইবনুল খাত্তাব যেহেতু খলিফা আমাদের সমস্যার কথা তো তার কাছে আমরা বলতে যাইব না। তারই তো উচিত হইল তার প্রজারা কে সুবিধাতে কি অসুবিধাতে আছে এইগুলা গুইরা তিনি দেখবে। কি জন্যই আমি যাব? আমার তো তার কাছে যাওয়ার প্রয়োজন নেই। তিনি যেহেতু আমাদের অভিভাবক, তিনি যেহেতু খলিফা, তিনি তো আমাদেরকে দেখবেন। এই কথাটা বলার পরে ওমর ইবনুল খাত্তাব বাজান চোখের পানিগুলো সাইরা দিয়া বাজান গোট থেকে বাজান বের হয়ে গেছে। বাজান নিজে করে তিনি একজন রাষ্ট্রপতি, একজন খলিফা। কান্দের মধ্যে কইরা গো ও যুবকের দল, তিনি একটা আটার বস্তা বাজান কইরা নিজের কান্দের মধ্যে কইরা বাজান ঘরের মধ্যে আইনা নিজে বাজান রুটি পাকাইয়া সন্তানদেরকে বাজান খাওয়াইয়া ওই মহিলার ডাকে দিয়ে কই মা তোমার কাছে এখন কেমন লাগতেছে? কই আমি আপনার প্রতি বড় শুকরিয়া আদায় করতেছি। আপনি বড় ভালো একটা কাজ এখন আপনি করেছেন, আপনার উপরে আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম। ওমর ইবনুল খাত্তাবকে তো মহিলা চিনে না। এবার ওমর ইবনুল খাত্তাব ওই মহিলার ডাক দিয়া কই মা তাইলে আপনি একটু কাজ করেন। কই কি কাজ? কই আমার দিকে তাকায়া আপনি খলিফারে একটু মাফ করে দেন। কই আপনার দিকে খলিফার প্রতি অনেক দরদ, কি জন্যই আপনি এত দরদ দেখাইতেছেন? কই মা তুমি যদি আমার আচরণে তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও তাইলে তোমার কাছে আমার মিনতি তুমি একটু ওমর ইবনুল খাত্তাবকে মাফ করে দাও। এই মহিলাটা ডাক দিয়া কই আমার আসলে চিন্তা ভাবনা ছিল আমি তার ব্যাপারে কোনো রকমের আমি মাফ করব না। আমার তার ব্যাপারে হাসরের ময়দানে একটু জবাবদিহিতা করার একটু ব্যবস্থা আমি রাখছিলাম। এবার ওমর ইবনুল খাত্তাব রে ওই মহিলা ডাক দিয়া কয় আমি তো আপনার চিনলাম না, যেহেতু আপনি আমার এত বড় উপকার করেছেন জান আমি কথা দিলাম আমি এই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাবকে আমি ক্ষমা করে দিলাম। খলিফার ব্যাপারে আমার আর কোনো অভিযোগ নাই। এই কথা বলার পরে এবার ওমর ইবনুল খাত্তাব তার ছদ্মবেশের যে মুখোশটা ছিল এইটা কোলে দিয়া ডাকে দিয়ে কই মা আমি হইলাম ওমর ইবনুল খাত্তাব গো মা, আমি আমার রাষ্ট্রীয় কাজে মা তোমার খোঁজ খবর নিতে পারি নাই। তুমি আমার হাসরের ময়দানে আসামি বানাইও না মা গো। আমার ব্যাপারে তুমি রাসূলুল্লাহর কাছে কোনো অভিযোগ কইরো না গো মা। মাগো আমারে তুমি ক্ষমা করে দাও। এই জন্য আমার বাবারা আমাদের দেশের মধ্যে বাসা আছে, আমাদের দেশের মধ্যে এমপি আছে, মন্ত্রী আছে, শাসক আছে বাজান, তারা তো আমাদের খোঁজ খবর নেয় না। এই জন্যই আমি লিডারদেরকে বলবো, এই জন্যই আমি আজকে যারা বিভিন্ন জায়গার মধ্য থেকে নির্বাচিত হয়ে আপনারা পার্লামেন্টের মধ্যে যাবেন আমি আপনাদেরকে বলে দিব নিজেদের চিন্তা কইরেন না। 70 বছর 80 বছরের জিন্দেগি, তারপরে এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। যত টাকার মালিকই হোক সম্পদ রাইকা কবরের মধ্যে যাওয়া লাগে, হিসাব কিন্তু আল্লাহর কাছে কঠিন দেওয়া লাগবে। বাবা গো তাদের কাছে আমাদের আরেকটা নালিশ আছে। এই ওলি আল্লাহদের দেশের মধ্যে যারা ওলি আল্লাহর মাজারের মধ্যে হামলা চালাইলো, এই ওলি আল্লাহদের মাজারের মধ্যে যারা ভাঙচুর চালাইলো, নির্বাচনের পরে তাদেরকে যেন খুঁজে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কথা বলতে হবে বাজান, ঠিক কিনা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে যাই ওলি আল্লাহদের কদম ছাড়বেন না, ওলি আল্লাহদের কাছে যাবেন, ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন, ওলি আল্লাহদের ফয়াজ নেবেন, ওলি আল্লাহর মর্দানা। আজকে যে বাজান এই যে চাঁদপুরের ঐতিহ্যবাহী হযরত শাহ শফি শাহেন শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার বাজান, তিনি যেই মাজারের মধ্যে ঘুমায়া রইছে তিনিও তো বাবা মর্দানা, তিনিও তো শাকানি জিন্দা। আল আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, ওলি আল্লাহরা মর্দানা, ওলি আল্লাহরা জিন্দা। জবানটা খুলে গন্না সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? জোরে কোন ওলি আল্লাহরা জিন্দা বিশ্বাস হয় কি না? চিৎকার মেরে কন্যা মারহাবা। বাবারা আমার কেমন করে অসুবিধা হচ্ছে নাকি? জোরে কোন অসুবিধা হচ্ছে? চিৎকার মেরে কোন চলবো আরো
আরো চলবো কতক্ষণ? আর 10 মিনিট? আরে আর চলবে? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজ দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ, আর একটু জবান খুলে কন্যা ইয়া ওলি আল্লাহ। আমি শোকে দোকে আমি তোমার রূপ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের জিকির করলে, ওলি আল্লাহদের শান গাইলে কি হয়? কি হয়? ইনতা যিকরুস সালিহিনা তানাজ্জালুর রাহমা। যেই জায়গার মধ্যে ওলি আল্লাহদের জীবনী গাওয়া হয়, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে। তাইলে আমরা রহমতের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে কোন বাজান, চান কি চান না? বাবার আমার ওই যে আজমির শরীফ খাজা গরিবে নামাজ আজমিরি সানজিরি মারহাবা কন্যা বাজান, তিনি যে শুয়ে রয়েছেন আজমিরের মধ্যে, যিনি তৎকালীন সময়ে 90 লক্ষ মানুষকে কালেমা পড়ে মুসলমান করেছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই খাজা গরিবে নামাজ এখনো পর্যন্ত জিন্দা, ঠিক কিনা কোন? শাহজালাল বাবা জিন্দা, শাহপরান বাবা জিন্দা, শাহেন শাহ হুজুর জিন্দা। জোরে কইতে হইব জিন্দা কিনা? জোরে কোন জিন্দা কিনা? তৈয়ব শাহ হুজুর জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আবেদ শাহ হুজুর জিন্দা, জলিল শাহ হুজুর জিন্দা। আর চোখের সামনে তো আবেদ শাহ হুজুর ইন্তেকালের পরে তিনার দেহটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা এম.এ অধ্যক্ষ আব্দুল জলিল রহমাতুল্লাহি আলাইহি, তিনার দেহ মারা যাওয়ার পরে অক্ষত অবস্থায় পাওয়া যায় না বাজান? আরে আমাদের সেই সায়েন্স সিকিউরের একজন গোলাম আমার দেশের মধ্যে 17 বছর 2 মাস পরে বাজান তিনার ছেলেদেরকে স্বপ্নে দেখিয়েছে যে আমার কবরটা ভেঙে গেছে, তোমরা এখান থেকে আমার কবরটা উঠাও। 17 বছর 2 মাস পরে খোদা কি কসম, তিনার গায়ের কাফনের কাপড়টাও কিছু হয় না। জিন্দা জিন্দা, জবান খুলে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে জিন্দা রেখেছেন কে? জোরে বলেন, জোরে বলেন, কে 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 কে? সব ক্ষমতার মালিক কে? ওলি আল্লাহদেরকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ পাওয়ার দিয়েছে। আপনার অসুবিধা কি বাজান? একজন পাগল আমার খাজা বাবার দরবারে গেছে। খাজা বাবার দরবারে যাইয়া বাজান পেটে তো পাগল মানুষ, এর একটা মাইয়া বিবাহ দিব আর কি। যাইয়া বাজান খাজা বাবার দরবারে কইতেছে, খাজা বাবা আমার মেয়েটারে আমি বিবাহ দিব, এই আমারে একটু কিছু টাকা পয়সা দেওয়ান লাগবে, আমার হেল্প করা লাগবে, আমার মেয়েরে বিবাহ দিব। বাজান এইবারে পাগল মানুষ বাজান, এই তো আর কোন দিয়ে সাউন্ড লাগবো না সাউন্ড লাগবো এটা বুঝে না। আমরা চাই সবসময় আল্লাহর কাছে। ওলি আল্লাহদের দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখছে বাজান। ওলি আল্লাহ যেহেতু জিন্দা জিন্দা মানুষের কাছে বাজান আপনি যাবেন, আল্লাহর কাছে যাইয়া যখন আপনি চাবেন আল্লাহ আপনি এই ওলি আল্লাহর উসিলায় আল্লাহ আমার এই মাকসাদ পুরা করেন, এই হাজত পুরা করেন। আল্লাহ তো বাজান মুহসিন বান্দার উসিলায় আল্লাহ তো বাজান আপনার দোয়া কবুল করবে। বাজান এই পাগল মানুষ তো বাজান কোনে সাউন্ড লাগবো বাসারে বুঝে নাই। বাজান যাইয়া খাজা বাবার দরবারে কইতেছে, খাজা বাবারে কই আমার মাইয়াটারে বিবাহ দেবো, আমার টাকা পয়সা দেওয়ান লাগবো। তো বাজান দরবার থেকে কোনো আওয়াজ টাওয়াজ আসে না। বাজান বেচারায় রাগের জিদ্দে বাজান আতো একটা লাডি আসিল, এই লাডি দিয়া বাজান মাজারের মধ্যে ফিটটি দিয়া কয় আইছিলাম তোর দরবারে, আমারে কিছু দিলি না। মাজারের মধ্যে বাড়ি না বাজান মাইরা বাজান ফাগলায় জায়গা যাইতেছে যাইতেছে বাজান রাস্তার পাশে একজন লোক চাদর গায়ে দিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, একজন জীর্ণ শীর্ণ ভাবে দাঁড়িয়ে রয়েছে বাজান। এবার এই লোকটা চলে যাচ্ছে, পাগলারে ডাক দিছে, পাগলা এদিকে আসো না। লোকটার কাছে লোকটা যখন এইভাবে ডাকলো, এই পাগলা আসলো। আসার পরে বলতেছে কি জন্য ডেকেছেন? তোমার মেয়েকে বিবাহ দিবা? হ্যাঁ আমার মেয়েকে বিবাহ দিব। কই তোমার মেয়ের জন্য কিছু টাকার দরকার? হ্যাঁ দরকার। আপনি কিভাবে জানেন? যেভাবেই হোক আমি জানি। ধরো বাবা এই টাকাগুলো তুমি রাখো, তোমার মেয়ের বিবাহের মধ্যে তুমি খরচ কইরো। এই কথা বলার পর সে বলতেছে আপনার টাকা নেওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনি আমার এই খবর কই থেকে জানছেন, এইটা আগে কইবেন তারপর টাকা নিব। নাই আমি টাকা নিব না। এবার বাজান ওই ব্যক্তিটা চাদর গায়ে ছিল, এই চাদরটা সরাইয়া দিয়া পাগলারে বলে, পাগলা আমারে তুমি এখনো চিনো নাই, যতগুলা বাড়ি মাজারের মধ্যে দিয়েছ একটা বাড়িও মাজারে পড়ে নাই, সবগুলা বাড়ি আমার বিঘার মধ্যে পড়েছে। সকলে জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ।
এই জন্য অলি আল্লাহদেরকে মানতে হবে। যারা অলি আল্লাহদেরকে মানে না তাদের তকদিরের মধ্যে পছন্দ রে, যারা অলি আল্লাহদেরকে বিশ্বাস করে না বাজান তারা কখনো এই দেশের মধ্যে এই দুনিয়ার মধ্যে বাজান তারা উইনার হতে পারে না। আমরা আগেই দেখেছি বাজান, অনেক আগের কথা, যারা অলি আল্লাহদেরকে বলছে শাহজালাল বাবার মাজার তারা ভেঙে ফেলবে, আমরা দেখেছি বাজান তাদের জীবন কেমন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো অলি আল্লাহদের পাশা মতো থাকেন, তাইলে রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, এই জন্য পর্দানিসীন মা বোনেরা যারা এসেছেন আপনাদেরকে বলবো অলি আল্লাহ হতে পারবেন সহজ বিষয়। আমার বাবারা যারা বসেছেন আপনাদেরকেও বলবো সহজ বিষয় কিভাবে অলি আল্লাহ হয়ে যায়। আমি ছোট্ট করে আগে মা বন্ধুর উদ্দেশ্যে আগে কথা বলি, তারপরে আপনাদেরকে আমি বলে যাব আপনারা কিভাবে অলি আল্লাহ হবেন। সুন্নি মানুষ বাজান খালি একটু কইয়া দিলেই ইনশাল্লাহ অলি আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাজান শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি, যার কথা আলেমুল আমার এখানে বসা সকলেই তিনার নাম জানে বাজান। এই শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বাজান বড় জালালি হালতের একজন আল্লাহর ওলি ছিলেন বাজান। তিনি যে সময় আল্লাহর কাছে কিছু চাইতেন আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নিতেন বাজান। তিনি মাঝে মাঝে জঙ্গলের মধ্যে থাকতেন, জঙ্গলের মধ্যে চলতেন। একদিন এই শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বাজান তিনি হাঁটতেছেন হাঁটতে হাঁটতে বাজান একটু ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত ভাব। এমন সময় শেখ ফরিদউদ্দিন আত্তার একটা গাছের নিচে একটু রেস্ট করার জন্য বসেছেন। যখনই বসেছেন তখনই বাজান গাছের উপরে পাখি ছিল, এই পাখিটা বাজান ওনার উপরে মলত্যাগ করে দিয়েছে। আল্লাহর ওলি মানুষ জালালি হালতে ছিলেন বাজান। এমন সময় বাজান সেই জায়গার মধ্যেই তিনি অভিশাপ দিলেন, এই গাছের পাখি যে আমার উপরে হাজত করেছ, অভিশাপ দিলাম তুমি এখন গাছ থেকে পড়ে মরে যাও। এই কথা বলতে দেরি গাছ থেকে পাখিটা পড়ে মরতে দেরি হয় না। আস্তে কন্যা আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের দাম আছে না? ওলি আল্লাহদের কথা আল্লাহ শুনে কি শুনে না? এই কথা বলতে দেরি গাছের পাখিটা পড়তে দেরি হয় নাই বন্ধু। এবার তিনি বরং ক্লান্ত শরীর নিয়ে বাবা হাতে শুরু করলো। 1 মাইল 2 মাইল করতে করতে কয়েক মাইল পর্যন্ত চলে গেল বাজান। তিনি এমন সময় দেখতেছে একটা মহিলা, একটা মেয়ে মানুষ বাজান একটা কূপ থেকে পানি উঠাইতেছে। এই মহিলাটারে শেখ ফরিদউদ্দিন আত্তার ডাক দিছে, মা মা আমার পানি খাওয়ার জন্য বাজান, মাগো আমার একটু পানির দরকার, তৃষ্ণা পাইছি, আমার একটা গ্লাস পানি দাও। এই মহিলাটাই বলে, না না আপনারে আমি পানি দিতে পারবো না। কই কি জন্য পানি দিতে পারবা না? কই আমার স্বামীর অনুমতি নাই পরপুরুষে পানি দেওয়া, আমার স্বামীর অনুমতি ছাড়াই আপনারে আমি পানি দিতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ ফরিদউদ্দিন ডাক দিয়ে কই, তুমি যদি আমার এখন পানি না দাও, আমারে যদি তুমি পানি না দাও তাইলে তোমারে আমি অভিশাপ দিব। ওই মহিলাটা ডাক দিয়ে কই, হুজুর আমি তো আর পাখি না, আমি তো আর পাখি না, আমারে অভিশাপ দিলে আমি মারা যাব। আর একটু আস্তে কম। এই কথা বলার পরে শেখ ফরিদউদ্দিন বড় চমকে গেলেন, অবাক হয়ে গেলেন। হাই, আমি তো এই জায়গার থেকে 4-5 মাইল দৌড়ে একটা জায়গার মধ্যে অভিশাপ দিয়া আমি পাখি মায়েরা আসছি রে। আর এই মেয়েটা তো সেই জায়গার মধ্যে ছিল না। এই মেয়েটা কেমনের করি কথা জানে। এই কথাটা যেই সময় বাজান এই মেয়েটা বইলা ফালাইলো, সেই সময় শেখ ফরিদউদ্দিন আত্তার ডাক দিছে, মা একটু দাঁড়াও। কিন্তু এই মহিলাই কই, না আমি পরপুরুষের সাথে কথা বলবো না। মহিলাটা চইলা যাইতেছে আর শেখ ফরিদউদ্দিন পিছনে পিছনে ডাইকা যাইতে যাইতে মহিলার বাড়ির মধ্যে যাইয়া হাজির হইয়া গেছে। জীবনয়ন দরকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো। কথা বলেন ঠিক কিনা? দরকার ছিল তোমার দয়ায় হইছে আলোয়, ওই আমার বাঁচার চেয়ে মরণ ভালো দয়াল, বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই আমার
কে হো সকলে আওয়াজ দিয়া বলেন বাজান এটা শোনা বন্ধুর গান না, এইটা দুনিয়ার রঙের গান না, এইটা হইল ওলি আল্লাহর শান। বলেন দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, খুঁজতে গিয়া আল্লাহর নবী সামনে পাইলাম শাহিন সাহার ছবি গো। আল্লাহু আকবার। খুঁজতে গিয়া আল্লাহর নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। তোমায় আমি দিয়াছি সবই আমার মাঝে, কিছু নাই আমার কেহ নাই। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। মালিক ও আল্লাহ, আজকে যারা এই উরুসের মধ্যে বসলো, আজকে যে সমস্ত মা বোনেরা এই উরুস মাহফিলের মধ্যে আইলো, আজকে যারা আমি গুনাহের আলোচনা শুনতেছে, আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে ওলি আল্লাহ বানায়া দাও। আমাদারাও মহিলা দৌড়ে বাবা ঘরের ভিতরে ঢুকে গেছে। মহিলার স্বামীর ডাক দিয়া কই, স্বামী ও স্বামী গো, একটা কষ্ট হচ্ছে না, একটা কাজ আপনি করেন না। কই কি কাজ? কই বাহিরে একজন এই জগতের শ্রেষ্ঠতম একজন আবেদ বান্দা ওলি আল্লাহ শেখ ফরিদউদ্দিন আত্মার, তিনি এখানে দাঁড়িয়ে আছে, এক গ্লাস পানি দিয়ে আসেন। পানির জন্য তিনি বড় বেকার হয়ে গেছে, পানিটা দিয়ে আইসা আপনি তিনারে ঠান্ডা করেন। ঠিক আছে, আমারে পানিটা দাও। পানিটা লইয়া বাহিরে গেছে, শেখ ফরিদউদ্দিন রে পানি দিছে। শেখ ফরিদউদ্দিন কই, তোমার পানি তো আমি খাবো না। কই কি জন্য খাবেন না? কই তুমি আমারে বলো, এই ঘরের মধ্যে এখন যে মেয়েটা ঢুকছে এই মেয়েটাকে, এই লোকটা ডাক দিয়ে কই, হুজুর এই লোকটা মেয়েটা হইল আমার বিবি। কই তুমি আমারে বলো তোমার বিবি কেমন করি এই কথা জানলো? আমি যে এখন 5 থেকে 7 কিলোমিটার দূরে একটা পাখি মাইরাই আসলাম, তোমার বিবি এটা কেমন করে জানে? এই কথাটা যেই সময় শেখ ফরিদউদ্দিন আত্মার জানতে চাইলো, এমন সময় ওই মহিলার স্বামীটা বাজান চোখের পানিগুলা সাইডা দিয়া কান্দে, হুজুর এটা বড় কঠিন কথা। কই কি কথা? কই হুজুর আমি আমার বাবা এবং মায়ের একমাত্র সন্তান ছিলাম, আমার কোনো আর ভাই নাই, আমার কোনো আর বোন নাই। আমারে আমার মা আমারে আমার বাবাই অনেক আদর যত্ন করতো, আমারে বড় যত্ন কইরা পালছে। আমার মা আমার বাবা আমারে টাকা পয়সা দিত, এই টাকা পয়সা গুনা দিয়ে আমি মদ খাইতাম, জুয়া খেলতাম, মাঝে মাঝে আমি খারাপ জায়গার মধ্যে যাইতাম। আমার মায়েরে আমার বাবাই ডাক দিয়া কই, বিবি তোমার সন্তানটা খারাপ দিকে চলে যাচ্ছে, তারে বিবাহ করাইয়া দিলে তোমার সন্তানটা ভালো হয়ে যাবে। এই রকমের অনেক ঘটনা আপনাদের চাঁদপুরের মধ্যে আছে। ছেলে বাজান খারাপ হয়ে যাইতেছে, এলাকার মুরব্বীরা বলে সন্তানটারে বিবাহ করাইয়া দাও, দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কথা বলে কিনা? বলে কিনা? কই হুজুর আমার মা আমারে বিবাহ করাইলো, যেদিন আমারে বিবাহ করাইলো আমার ঘরের মধ্যে বিবি, ওই দিন আমি শরাব খাইয়াম, ওই দিন আমি মদ খাইয়াম, ওই দিন আমি জুয়া খাইলাম গভীর রজনী। আমি যেই সময় ঘরের মধ্যে আসলাম, আইসা দেখি গো আমার ঘরের মধ্যে একটা পূর্ণিমার আলো আমার ঘরের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করতেছে। এই জন্য মা বোনেরা রে, আপনি পারবেন আপনার স্বামীকে ভালো করার জন্য, মা আপনি পারবেন আপনার স্বামীকে ওলি আল্লাহ বানাইতে। মা বোনেরা আপনারাও সহজে ওলি আল্লাহ হয়ে যাবেন। আজকে ইদ্রিস হোসেন আল কাদরি যে আলোচনাগুলো করতেছে গো মা, এইগুলো আজকে একটু গভীরভাবে খেয়াল করেন। আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা খেয়াল করেন, আলেম সমাজের ভাইয়েরা খেয়াল করেন। এবার ওই লোকটা ডাক দেয়া কই, হুজুর আমি রাত্রিবেলা আইসা আমি দেখি
আমার বিবি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে, আমি তারে কোনো কিছু বললাম না, আমি ঘুমায়া রইলাম। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে এই রকমের দিন যায়, রাত যায়। আমার বিবি আমারে কোনো কিছু কইলে আমি তারে মারি, আমি তারে মাঝে মাঝে আক্রমণ করি, আমি তারে মাঝে মাঝে পিটানি দেই। কিন্তু আমার বিবি কোনোদিনও বাবার বাড়ির মধ্যে যাইয়া বাবারে মায়ের কয় নাই আমি যে তারে মারি, আমি যে তারে কোনো সময় যে আমি বকাবকি দিছি, এইগুলা তার মার কাছে তার বাবার কাছে বলে নাই। আর আমাদের দেশের মধ্যে কিছু মহিলা স্বামী কিছু বলার আগে কয় মা গো মাইরা লইছে, আছে কথা বলেন, আছে না? মা বোনদেরকে বলবো, মা স্বামী যদি রাগ করে তাইলে তাকে যেই কোনো উপায় হোক তার রাগটা ভাঙাবেন। স্বামীর ব্যাপারে কোনো রকমের কমপ্লেন বাবার বাড়ির মধ্যে দেওয়া যাবে, কথা বলেন। আর আপনারা কেমন মানুষ, কিছুই দেখারি ফিরান। আহা, আমার আল্লাহ কয় হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। আমার আল্লাহ বলছে স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। এই জন্যই বাজান ভুল হইলি ফিরানি দেওয়া যাইতো না, বুঝাইতে হইব, কথা কন, কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা ডাক দিয়া কই হুজুর, একদিন না 2 দিন না, এইভাবে 12টা বছর হয়ে গেল আমার বিবি একদিনও যায় বাবার বাড়ির কাছে আমার ব্যাপারে কোন রকমের কমপ্লেন দেয় নাই। সুবহানাল্লাহ কোন। 12 বছর হয়ে গেল, একদিন রাত্রে আমি মদ খেয়ে আসলাম। আল্লাহু আকবার কোন। মদ খেয়ে আইসা আমি দেখি আমার বিবি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছে। আমি বিবির কাছে পানি চাইলাম, বিবিরে একটা গ্লাস পানি দে। এই কথা বইলা আমি কাঠের মধ্যে শুইলাম, আর আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো, তন্দ্রা চলে আসলো। আমি সেই সময় ঘুমাইয়া গেলাম। আমার বিবি এক গ্লাস পানি আমার শিয়রে আইসা লইয়া দাঁড়াইয়া রইছে রে, আমার ডাক দেয় না। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরতে ঘুরতে সারাটা রাত্র পর্যন্ত পার হয়ে গেল, আমার বিবি আমারে ডাক দেয় না। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি আমার বিবিরে জিজ্ঞাসা করলাম, বিবি কি জন্য তুমি এই জায়গার মধ্যে পানি নিয়ে দাঁড়ায় আসো? আমার বিবি কয়, স্বামী আপনি গতকাল রাত্রে পানি চাই আপনি ঘুমাইয়া গেছেন, এই জন্য আমি পানি নিয়ে আইসা দেখি আপনি তন্দ্রার জন্য আপনারে আমি ডাকাই নাই, আপনারে আমি জাগাই নাই, আপনার কষ্ট হবে এই জন্য সারাটা রাত্র পর্যন্ত পানি নিয়ে দাঁড়াইয়া রইছি। আবার না কোন সময় আপনি পানি পানি বইলা আবার চিৎকার মারেন। এই কথাটা বলার পরে হুজুর আমি সেই সময় ঠিক দেখতে পারি নাই গো, আমি সেই সময় অনুতপ্ত হইলাম যে মহিলাটারে আমি এতদিন পর্যন্ত মারলাম, এতদিন পর্যন্তই আমি বকাঝকা দিলাম, এই মহিলাটাই আমারে এই রকমের সেবা যত্ন করে, এই মহিলাটা আমারে এই রকমের টেক কেয়ার করে। আমি বড়ই আসলে খারাপ মানুষ, আমি বড় জুলুমবাজ মানুষ। ওই সময় আমি চোখের পানি গোনা সাইরা দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কইলাম, আল্লাহ। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কোন আল্লাহ, চিৎকার মেরে কোন নাই আল্লাহ। মালিক আমি জানি আমি বড় গুনাহগার, আয় আল্লাহ আমি জানি আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি, আমি বড় শরাবখোর, আমি জুয়াখোর আল্লাহ। তারপরে তুমি তো বলছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুই নৈরাশ হইস না, বঞ্চিত হইস না। আল্লাহ ও আমার আল্লাহ, আমি তোমার কাছে 2টা হাত বাড়াইলাম। আল্লাহ গো মেহেরবানি করি তুমি আমারে আয় আল্লাহকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমি আর একটা কথা বলি, আমি যদিও গুনাহগার কিন্তু আমার বিবি তো বড় পরহেজগার মানুষ, আমি আমার বিবির জন্য 2টা হাত বাড়াইলাম। আল্লাহ গো আমার বিবিকে তুমি এমন পাওয়ার দিয়া দাও, আমার বিবিরে তুমি আবেদা বানাইয়া দাও, আমার বিবিরে তুমি সলেহা বানাইয়া দাও, আমার বিবিরে তুমি আল্লাহওয়ালা বানাইয়া দাও। মালিক আর একটা কথা বলি, আমার বিবিরে এমন একটা পাওয়ার দিবা, দূরে যদি কোনো ঘটনা হয় আল্লাহ তারে তুমি কাশফের মাধ্যমে দূরের জিনিসটাও জানাইয়া দিও। জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর ওই দিন থেকে আমার আল্লাহ
আমি পাপের দোয়া কবুল করছে। ওই দিন থেকে আমার বিবি দূরে কোনো ঘটনা হইলে এইগুলা জানতে পারে, আমার বিবি কইতে পারে। শেখ ফরিদউদ্দিন তার ওই সময় বইজা পালাইছে, এই মহিলাটা স্বামীর দোয়ায় আল্লাহর ওলি হইয়া গেছে। এই জন্য পর্দানিসীন মা আর চাঁদপুরের মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই মা গো, যদি আপনারা ওলি আল্লাহ হতে চান তাইলে স্বামীর দোয়া লাগবে গো মা, স্বামীর খেদমত করা লাগবে গো মা, স্বামীর কথা শোনা লাগবে গো মা। আমার মায়ের নবী, আমার নূরের নবী কয়, আমি যদি কোনো নারীকে বলতাম সাজদা দেওয়ার জন্য, আল্লাহ ছাড়া আর কারো পায়ের মধ্যে সাজদা দেওয়ার জন্য বলতাম, তাইলে নারীদেরকে বলতাম তার স্বামীর কদমের মধ্যে সাজদা দেওয়ার জন্য। আর যদি কোনো পুরুষে কইতাম তোমরা আল্লাহর পরে কামরে সাজদা দাও, তাইলে তোমাদেরকে আমি বলতাম যে মা গো, তোমার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লইছে যে মা, তোমার পেটের মধ্যে লইয়া 3 বেলা খালা ঠিক মতো খাইতে পারে নাই, সেই মা তুমি ছোট্টবেলা বারে বারে দুধ খাইবা না 3 বেলা। এই জন্য মা নিজের থেকে সজাগ হইয়া গেছে, কিছুক্ষণ পর মা তোমার পায়খানা করছো কিনা, প্রস্রাব করছো কিনা, এইগুলা খেয়াল করছে। ওই মায়েরে আমি সাজদা দেওয়ার কথা বলতাম, এরে আমার যুবকের দলেরা, এরে আমার পিতৃ সমতুল্য বাবারা, এরে আমার সেনসান দরবারের যুবকের দলেরা, আমি আপনাদেরকে বলে যাই, আপনারা যদি চান এই শানশাহ হুজুরের মতো ওলি আল্লাহ হওয়ার জন্য, আপনারা যদি চান কবরের মধ্যে শান্তি পাওয়ার জন্য, আপনাদেরকে একটা কথা বলি মা গো, যে মার পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রাখছে, ওই মা বাবার খেদমত কইরেন। মা বাবার খেদমত করলে আল্লাহর ওলি আপনারা হয়ে যাবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাজান ওলি আল্লাহ হতে হবে। মনে রাখবেন, ওলি আল্লাহদের বদদোয়া যদি কারো উপরে পড়ে, তাইলে বাজান সেই মানুষটা কামিয়াবি হইতে পারে না। সমস্ত পীরদের পীর হইল বড় পীর আব্দুল কাদের। বলেন আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানী কি আপনারা মানেন কি মানেন না? জোরে বলতে হবে মানেন কি মানেন না। কেউ যদি বলে আমি বড় পীর সাহেবকে মানি না, তাইলে মনে করবেন বাজান এইটার তকদিরের মধ্যে ভালো কিছু নাই। কারণ কি হাসরের ময়দানে আমার আল্লাহ আমার নবীর সুপারিশ করার ক্ষমতা দিবেন। আমার নবী আমার ওলি আল্লাহদেরকে বলবেন তোমরা সুপারিশ করো। এই জন্য হাফেজে কোরআন সুপারিশ করবে, এই জন্য শহীদরা সুপারিশ করবে, এই জন্য ওলি আল্লাহর হাসরের ময়দানে আমার নবীর অনুমতি সাপেক্ষে তারাও সুপারিশ করবে। জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। সুপারিশের মূল মালিক আমার মায়ার নবী, কিন্তু ওই দিন আমার মায়ার নবী তার ওই সমস্ত বান্দাদেরকে আমার নবী সেই সময় ইজাজত দিবে, যারা বাজান মুহসিনিন বান্দা তারাও সেই সময় বাজান সুপারিশ করায়া করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আমার বাজানেরা, আমি বলতেছিলাম যারা ওলি আল্লাহ মানে না, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। অর্থাৎ যেই মানুষটা ওলি আল্লাহদের সাথে দুশমনি করে, আমার আল্লাহ কই আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। মনে রাখবেন এই দেশের মধ্যে কিছু পাগল বান্দা আছে। আমার মায়ের নবী কই রব্বা আশআসা আকবারা মাদফুইন আনিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। অর্থাৎ আমার নবী কই এই দুনিয়ার মধ্যে এমন কিছু পাগল বান্দা আছে যাদেরকে দেখলে পাগলই মনে হয়। দাড়ি গুলিগুলা একবারে, চুলগুলা এলোমেলো, মুখের মধ্যে ধুলোবালি মাখা, মানুষের কাছে এইসব কিছু চাইলে তারে পাগল মনে কইরা তারাইয়া দেয়, তারে মনে করে ভিখারি ভিক্ষুক মনে করে। আমার নবী নূরের নবী কয় এই মানুষগুলা আমার আল্লাহর কাছে হাত বাড়াইতে দেরি রে, আমার আল্লাহ এই মানুষগুলান রে দিতে দেরি করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু যারে তারে দেখা পাগল পাইব না গো। পাগলের মধ্যে যেটা আছে তোমার কাছে সেইটা নাই। আমার নবী কই ওই পাগলগুলা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। বলতেছিলাম বাবারা, মারহাবা শেষ করে দিল, 5 মিনিট চলবে।
আরো চলবো মারহাবা কোন চিৎকার মেরে কোন আল্লাহ আজকে যারা মাহফিলে বসলো আল্লাহ সকলে তুমি আবেদ হিসেবে কবুল করে নাও। যুবকের দল বলতেছিলাম কিছু মানুষ বড় পীর সাহেবরে মানে না আছেন শুনছেন না আপনারা নাম বলা দরকার আছে বড় পীর সাহেব বলে কেনা নাউজুবিল্লাহ খান এই বড় পীররে যদি কেউ না মানে তাইলে তার অলিত্ব থাকবে না ঠিক কিনা শেখ ফরিদউদ্দিন আত্তারের পীর সাহেবের নাম ছিল কি জানেননি সানআন নাম কি এই সানআন বড় স্পেন ছিল বাড়ি স্পেন ছিল তার বাড়ি এই সানান বাবা আবাদত বন্দেগী করতে করতে রিয়াজত সাধনার মাধ্যমে তিনি বাবা ওলি আল্লাহ হয়ে গেল। ওলি আল্লাহদের সাথে ওলি আল্লাহদের একটা কানেকশন আছে না নাই জোরে কোন বাবা আছে না নাই শাহজালাল বাবার সাথে এই সায়েন্স হুজুরের কালেকশন আছে না নাই কথা বলেন না আছে না আমার বড় পীর সাহেবের লগে আছে না নাই খাজা বাবার লগে আছে না নাই কইবেন হুজুর কেমনে আছে আইরে বাবা একটা মোবাইল দিয়া যদি তার সাথে আপনি আমেরিকা কথা বলতে পারেন আপনি লন্ডন কথা বলতে যদি আপনি পারেন এটা বিজ্ঞান আর আমার আল্লাহ ওলি আল্লাহদেরকে এমন পাওয়ার দিছে ওলি আল্লাহরা কোনো কানেকশন ছাড়াই একজন আরেকজনের সাথে কথা বলতে পারে। এই সানান খবর পাইল মেসেজ আসলো বড় পীর সাহেবের কদম সমস্ত ওলি আল্লাহদের গর্দানে সুবহানাল্লাহ। সানান কয় আমি এত কষ্ট করে ওলি আল্লাহ হইছি আর বড় পীর সাহেবের পা বলে আমার কদম আমি এটা মানি না নাউজুবিল্লাহ। আচ্ছা কাজটা কি ভালো হইলো কথা বল ভালো হইছে ভালো হয় না বড় পীর সাহেব একটু কষ্ট পাইছে আমার আল্লাহ কয় আমার বন্ধুরে কষ্ট দিছ তুই আমি এর বড় পীর সাহেব বানাইছি আর তুমি কেমন করছো বাজান বেচারে হজে যাইব সানআন মুরিদান রইছে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির সাথে সুবহানাল্লাহ কোন যাইব কোথায় কোথায় যাবে কথা বলেন না কোথায় হজে যাবে ভালো কাজ না খারাপ কাজ জোরে কোন হজে যাবে সানআন ও যুবক হজে যাওয়ার সময় বাজান যাইতে 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 একটা গ্রামের কাছে গেল বন্ধু ওই শহর গ্রামের কাছে বড় চমৎকার একটা শহর এই শহরটা দেখা সানানের বড় ভালো লাগলো বন্ধু এই শহরের মধ্যে বাজান তিনি কিছুক্ষণ পর্যন্ত সময় ব্যয় কইরা ঘুরতে ঘুরতে একটা বাড়ির দোতলার দিকে তাকাইল যেই দোতলার মধ্যে সুন্দর একটা মেয়ে দাঁড়ায়া রইছে সুবহানাল্লাহ কবি 5 মিনিট হ্যাঁ মারহাবা কোন আচ্ছা হ্যাঁ না 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 ঠিক আছে মাথার রাগ হয়ে গেছে শেষ করার কথা কইছি দেখে মারহাবা কোন মারহাবা বলেন বন্ধু এত সুন্দর একটা মেয়ে সালান দিঘা দাঁড়ায় রইছে মানুষরা ডাক দিয়ে কই হুজুর এখানে কি জন্য দাঁড়াইলেন কই মেয়েটা দেখতে বড় চমৎকার আমার কাছে ভালো লাগছে তারে আমি বিবাহ করব নাউজুবিল্লাহ কইতেন ফিস সাহেব কই বিয়া করব একজন ডাক দিয়া কই সানান মেয়েটার খবর নইছেন নি কই কি খবর কই মেয়েটা তো মুসলমান না মেয়েটা তো খ্রিস্টান ঘুমাই গেছেন জোরে কোন আরো জোরে কই মেয়েটা তো খ্রিস্টান এবার এই লোকটা ডাক দিয়া কই সে খ্রিস্টান হইছে কি না এটা আমি জানতে চাই না আমি তারে বিবাহ করব বাবা মানুষ তারে পাগল কয় মেয়েটার বাবা আইসা ডাক দেখে গো তুমি তোমার বাড়ি কই কয় আমার বাড়ি স্পেন কয় এখানে কি জন্য দাঁড়াইছো কয় এই যে মেয়েটা এই মেয়েটারে আমি বিবাহ করতে চাই কয় তুমি কি মুসলমান কয় হ্যাঁ আমি মুসলমান কয় এই মেয়েটা তো মুসলমান না মেয়েটা খ্রিস্টান কয় তাতে সমস্যা নাই আমি তাকে বিবাহ করব কয় আমি হইলাম এই মেয়েটার বাবা তুমি যদি এই মেয়েটাকে বিবাহ করতে চাও তাইলে তোমার খ্রিস্টান হওয়া লাগবে সানআন কই আমি রাজি আছি আমি খ্রিস্টানই হব তারপরও মেয়েটারে বিবাহ করতে চাই
যুবক, তোমারে আমি বলি, যদি জীবনে উইনার হতে চাও তাইলে নারীর পাল্লার মধ্যে পইরো না। জীবনে যদি তুমি ওলি আল্লাহ হতে চাও তাইলে কোন নারীর প্রেমে পইরো না। যদি প্রেম করা লাগে যুবক, তাইলে আমার নবীর সাথে প্রেম কইরো। যদি ভালোবাসা লাগে তাইলে মাইরে ভালোবাসো। এই দুইটা ভালোবাসার মধ্যে কোন রকমের ছলনা নাই, কোন রকমের বাজার ফ্রড নাই, ফাউল নাই। জবান খুলে বলতে হবে ঠিক কিনা? সালান বলে আমি বিবাহ করবো, আপনার মেয়ের ইন্তজাম করেন। কই কি বলো? কই তোমার আগে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দেওয়া লাগবে? হ্যাঁ পরীক্ষা দিব। কি পরীক্ষা? কই আমাদের একটা পাঠশালা আছে। কি আছে? কই আমাদের একটা পাঠশালা আছে, পাঠশালার মধ্যে কিছু শুকর আছে। কি আছে? কই প্রত্যেক দিন ওই পাঠশালা থেকে একটা কইরা গাড়ির মধ্যে তুমি শুকর নিয়ে আমাদের বাড়ির মধ্যে আইনে এটারে জবাই কইরা আমাদেরকে খাওয়াইবা, আমার মেয়ের আমারে নাস্তা করাইবা। এইভাবে 40 দিন পর্যন্ত করতে হবে। একটা দিন যদি মিট যায় তাইলে আমার মেয়ের তোমার কাছে বিবাহ দিব না। সানা ডাক দিয়ে কই আমি আপনার এই কথায় রাজি গো। পরের দিন থেকে সানা যুবক ওই পাঠশালা থেকে কান্দের মধ্যে ঘুরে একটা কইরা বাজান এবার এই শুকুর আনা শুরু করলো মেয়েটার বাড়ির মধ্যে। জবাই করে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বাজান 15 দিন 20 দিন হয়ে গেল। শেখ ফরিদউদ্দিন ডাক দিয়ে কই হুজুর পাগলামি কিন্তু অনেক হইল, আমি আপনার মুরিদ, আপনারে আমি কিছু বলতে পারতেছি না। কই বাবা আমি তো কোনো পাগলামি করতেছি না। এইভাবে বাজান যাইতে 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 40 দিন হয়ে গেল। শেখ ফরিদউদ্দিন আর তার বাজান এবার তিনি মোরাকাবার মধ্যে বসলো। ঘটনা কি? আমার পীর মুর্শিদ কি জন্য এরকমের করতেছে বাজান? এবার মোরাকাবার মধ্যে বসে দেখে বড় পীর সাহেবের সাথে সান বেয়াদবি করেছে। এই বেয়াদবির কারণে আমার আল্লাহ এই রকমের অপদস্থ করেছে। আর যারা আজকে কই ওলি আল্লাহ মানি না, আজকে যারা কই বড় পিসা বাবার কি, আমি আপনাদেরকে বলে দিলাম বাংলার মানুষ, আপনারা নিজ চোখে দেখবেন বাংলার জমিনে তাদের কি রকমের অপমৃত্যু হয়। আমার নবীর দুরূদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছে বন্ধু। বাংলার জমিনে আমার নবীর দুরূদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করছে আমার আল্লাহ। দুনিয়ার মানুষে দেখাইছে আমার নবীর সাথে বেয়াদবি করলি, আমার নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করলি, মৃত্যুর সময় তোর চেহারাটাই আমি মানুষে দেখানোর ব্যবস্থা রাখবো না। দেখছেন না? বলা লাগবে না বন্ধু, লাগবে না। কারণ আমার নবীর যারা নূর কয় মৃত্যুর সময় তাদের বাজান চেহারাটা নূরান্বিত হয়ে যায়। তোমরা বলো নবী নূর না মাটি, আমরা বলি নবী নূরের চেয়ে খাঁটি। কথা কন। তোমরা বলো নবী নূর না মাটি, আমরা বলি নবী নূরের চেয়ে খাঁটি। ওরে ওহাবি বিচার হবে আসরে। কথা বলেন। আল্লাহ কয় কদ জাকুম মিনাল্লাহি নূর। জোরে কোন। আল্লাহ কই আমার নবী নূর। সেদিন দেখলাম একজন সালাফি গণনার একজন লোক আছে যাকে আমরা আলেম মনে করি না, কারণ কোন হাদিসে পড়ে না, স্কুল পড়ুয়া। ব্রাদুল রাহাস, ব্রাদুল কি রে রাহুল, বাড়ি মনে হয় বার্না। হ্যাঁ সলি কিতাব কিতাব যা পড়ছে, হ্যাঁ কয় যে আমরা নবীর নূর মানি। সুবহানাল্লাহ। আরে এরা তো পড়াশোনা করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা লালন করি,
আমরা নবীকে নূর মানিটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। আমরা নবীকে হাজির ও নাজির মনে করি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এটা আমার আল্লাহ পবিত্র কালামে পাকে নবীকে শাহিদ বলেছেন, নবীকে হাজির ও নাজির বলেছেন। এটা কোন হাদিস দ্বারা প্রমাণ আছে? কথা বলেন ঠিক কি না? আমার নবীকে গায়েবের খবর দেনওয়ালা, এটা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন ফালা ইউযহির আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমরা আমার রাসূলের পাককে আমরা যেটাই আমরা আকীদা আমরা লালন করি, পালন করি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা জিনিসের দলিল কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? তাদের জ্ঞানের পরিধি কম, এই জন্য তারা পায় না। রিচার্জ করার পরে আবার ঠিকই পায় আমার নবীর নূর। সুবহানাল্লাহ। জোরে কর না, জোরে কর না, জোরে কর না। আপনারা জানেন ওই যে আজিজুল হক সাহেব, মামুনুল হক সাহেবের আব্বা, তিনি তো বুখারী শরীফ লিখেছেন। ওই বুখারী শরীফের বঙ্গানুবাদের মধ্যে আছে না ভাই? এই ওয়াদুদ ভাই আছে না? পঞ্চম খণ্ডের মধ্যে, ষষ্ঠ খণ্ডের মধ্যে এটা আছে না? ইয়া নবী সালাম আলাইকা লেখছে কিনা? আমার নবী নূর লেখছে কিনা? কথা বলেন না ঠিক কিনা? কত সুন্দর করে লিখেছেন। সুবহানাল্লাহ কন্না। ইয়া নবী সালাম আলাইকা লিখেছেন। তাইলে তুমি যে আজকে এই ফতোয়াটা যে দিয়ে দিলা, আজকে যে তুমি বল না যে আমার নবী মাটির মানুষ, তোমাদের মুরব্বীরা বলছে আমার নবী নূর। কথা বলেন ঠিক কিনা? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মা। সুবহানাল্লাহ কন্না। নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? যেহেতু দরবার এই জন্য শান বেশি গাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? সকালে কোনো অসুবিধা হচ্ছে না তো? মধুপূর্ণিমারি কই বুড়া মানুষ তো হাজত ধরছে বাজান মারহাবা কোন। আচ্ছা অসুবিধা নেই, আমি আলোচনা গুছিয়ে ফেলতেছি আপনাদের জন্য কষ্ট না হয়। বক্তা চেঞ্জ হয়, শ্রোতা চেঞ্জ হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বক্তারা যাই, রেস্ট করি, খানা খাই, প্রস্রাব করি, হাজত করি, কিন্তু আপনারা যে বসছেন বাজান, আপনারা তো আর সুযোগ পাইছেন না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে বাজান, আমি আমার আলোচনা আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। বাজান আমি বলতেছিলাম কোথায় বলেন তো? ভুলে গেছি কোথায়? আরে না, এটা তো গজল শান গাইতাম। ও শান গাবো? এবার বন্ধু শেখ ফরিদউদ্দিন মুরাকাবার মধ্যে বৈশারে তিনি দেখে আমার বড় পীর সাহেবের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ এই রকমের তার বেইজ্জতি করেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বাজান সানান রে কয় 40 দিন হয়ে গেছে। সানান কয় আপনার মেয়েরা আমার কাছে বিবাহ দেন। কয় শর্ত আছে। আর কয়টা? কয় কি কথা? কয় তোমার খ্রিস্টান হন লাগবো। হ্যাঁ কই হয়ে যামুগা। কয় তোমার মদ খাওয়ান লাগবো। কয় কোনো সমস্যা নাই। কয় আঙ্গ ধর্মের যা যা আছে সব পালন করলবো। কয় আপনার মায়েরা বিয়া দিলে হইব। নাউজুবিল্লাহ। আরো জোরে খান। ভালোবাসার সূক্ষ্ম অন্ধ, ঠিক কিনা কন? আরে 12 বছর 20 বছর 15 বছর বাবাই খাওয়াইলো, আর আমনে একটা ফোলার লগে লাইন কইরা গেছেন গা বাবা মার চোখের মধ্যে চুলকানি দিয়া। মনে রাখবেন বাবা, মনে রাখবেন পর্দানিসীন মা বোনেরা, কিয়ামত পর্যন্ত আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন না। বন্ধু এই সানান এবার রাজি হয়ে গেল বিবাহের আসবেন। আর এই দিক দিয়ে শেখ ফরিদউদ্দিন বড় পীর সাহেবের কাছে যাইয়া কান্দে, হুজুর আপনার অভিশাপের কারণে আমার পীর ও মুর্শিদের অবস্থা তত ভালো না। আমার পীর ও মুর্শিদ বর্তমান সময়ের মধ্যে লাউনা অবস্থার মধ্যে আছে। আমার পীর সাহেব খ্রিস্টান হইয়া যাইতেছে। আমার পীর সাহেব বলে শরাব খাইব, মদ খাইব। আমি মুরিদ হিসেবে আপনার কাছে ক্ষমা চাই। আমার পীর সাহেবটারে আপনি মাফ করে দেন। এইভাবে চোখের পানিগুলা ফালে কাঁদতেছে। আমার বড় পীর সাহেব বাবা ওলি আল্লাহদের মন বড় নরম হয়। এবার আব্দুল কাদের জিলানী ডাকে, তুমি চিন্তা কইরো না, আমি একটা ব্যবস্থা করতেছি বাজান। এবার হাতের মধ্যে অজু করতেছিলেন বাজান, অজু কইরা বাজান এবার হাতের মধ্যে বাজান তিনি পানি লইয়া দেখি সানানের এই অবস্থা। এইভাবে পানি বাজান ফিলকি দিয়া কই, আরে সানান তুমি বলো না আমার আল্লাহর সাথে কোনো শরীক করা চলবে না। এইভাবে বাজান যেই সময় পানিটা ফিলকি দিল, পানিটা মারতে দেরি বাজান সানানের দেহের মধ্যে পড়ে গেল। সানানের বাজান হুঁশ চলে আসলো।
আর কয় আমি কি করি? এবার সানান ওই খ্রিস্টান মেয়ের বাবারে কয় আমি আপনার মেয়েকে বিবাহ করব না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বইলা বাজান সেই জায়গা থেকে চলে যাচ্ছে। যাইতে যাইতে বাজান একটা জঙ্গলের মধ্যে যায় শুধু কান্দি, চোখের পানি ফালাই আর কয় আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, আমি বড় জুলুম করছি নফসের উপরে, আল্লাহ আমি বড় জুলুম করছি গো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। বন্ধুরে, 1 বছর না 2 বছর না, এইভাবে যাইতে যাইতে বাজান কয়েক বছর পার হয়ে গেল। আমার আল্লাহ এই সানানের দোয়া কবুল করে না, কবুল করে না। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় ইলহামের মাধ্যমে সানান রে, কিয়ামত পর্যন্ত মাপ চাইলো মাপ পাবি না যদি আমার বড় পিসাব তোরে ক্ষমা না করে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এবার সানান আমার হুজুর বড় পীরের দরবারে যায় গো, বড় পীর সাহেবের কাছে ক্ষমা চাইল, মাপ চাইল। হুজুর আমি বড় অন্যায় করেছি, আমি বড় জুলুম করে ফেলাইছি, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমি বলছি আপনার কদম আমার গর্দানের মধ্যে থাকবে, এটা আমি মানি না। হুজুর গো, আমারে আপনি ক্ষমা করে দেন। হুজুর জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না। আমার বড় পীর সাহেবের মাফ করে দিল। বাজান সেই জায়গার মধ্যে থেকে সানান আবার বাজান তাপস করা শুরু করে দিল। সেই সময় থেকে বাজান আবার সাধন ভজন শুরু করে দিয়ে বাজান বড় পর্যায়ের একজন আল্লাহ পাকের ওলি হয়ে গেল। এই জন্যই আপনাদেরকে আমি বলে যাই, যদি কোনো মানুষ ওলি আল্লাহদের সাথে বিরুদ্ধাচরণ করেন বাবা, তাইলে তকদিরের মধ্যে পছন্দ হবে। ওলি আল্লাহর পক্ষে থাকলে বাজান আপনারা ভালো থাকবেন, হক পথের মধ্যে থাকবেন। ওলি আল্লাহদের পক্ষে হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सूरज उल्टे बम पलटे, चाँद सारे से हो चाक, अंधी नज़दी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आली। उठा दो पर्दा, दिखा दो चेहरा कि नूरी बहारी हिजाब में है। सुभान अल्लाह।